শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 10 দিন পর তোমাদের সঙ্গে আবারও ভিডিওতে শেয়ার করছি, কারণ হচ্ছে বিশেষ একটা কারণের জন্য আমি গত 10 দিন ধরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে উঠতে পারিনি। কারণটা তোমাদেরকে বলেই দিই। বিশেষ কারণ বলতে আমার ফোনটা ভীষণ রকমভাবে সমস্যা হচ্ছিল। তো এই ভিডিওগুলো আগে আমার করা ছিল, কিন্তু তোমাদের সঙ্গে আমি আর ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। তো ভয়েসটাও দেওয়া হয়নি, কিন্তু ভিডিওগুলো কোনো রকমভাবে আমি করে রেখে দিয়েছিলাম। কিন্তু ফোনটা যখন সমস্যা হচ্ছে, তো তার আগের এই ভিডিওগুলো, তো এগুলো যখন রয়েছে তো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই। তো আমার সব পুরনো বন্ধুরা যারা আছো, তো তারা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি। তো যাই হোক, আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলায় একদম তাড়াতাড়ি উঠে পড়েছি। সকাল সকাল যেরকম উঠি, তার থেকে এখন জানো তো কিছুদিন হলো খুব তাড়াতাড়ি উঠছি। কারণ জানো, ছেলের ওই যে সেমিস্টার শুরু হয়েছে, তোমাদেরকে আগেই বলেছিলাম যে ছেলের সেমিস্টার এক্সাম শুরু হয়েছে। তো সেই কারণের জন্য আমার এখন একটু তাড়াতাড়ি ওঠা হচ্ছে। কারণ খুব একটা আমি তাড়াতাড়ি উঠি না। তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বা আমার যারা পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো জানো। কি বলো তো, এখন এক্সাম চলছে, তো আর ছেলে না 8টায় বেরিয়ে যাচ্ছে, 10টা থেকে এক্সাম শুরু হয়ে যায়। তো একদম বাড়ির কাছেই, ওই ধরো বেশিক্ষণ লাগবে না, তাও আধ ঘন্টা এরকম লাগে, আধ ঘন্টা 40 মিনিট। 10টায় যেহেতু এক্সাম শুরু হয়ে যায়, তো ও না 8টা 10-15 মধ্যে বেরিয়ে যায়। হাতে একটু সময় নিয়ে বেরানোটাই ভালো, যাতে রাস্তায় কোনো অসুবিধা না পড়ে। তো অফিস টাইম থাকে, তো সেই কারণের জন্যই না সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো। আর যে সব কাজে কিন্তু হাতে একটু সময় নিয়ে বেরানোই উচিত। তো যাই হোক, ছেলেকে সব খাবার দাবার রেডি করে দিয়ে দিলাম। সকালবেলায় ওই লুচি তরকারি দেখলে সেটা করে দিয়েছিলাম। আর সকালবেলায় তো একদমই ভাত খেয়ে যেতে চায় না, তো সকালবেলায় লুচি তরকারি করে দিয়েছিলাম, একটু হেলদি খাবার। আর কি জানো তো, রুটি না ও একদম খেতে চায় না, লুচি নয় পরোটা। জানি এই খাবার রোজ খাওয়া উচিত নয়, কিন্তু রোজ তো দিই না, মাঝে মাঝেই করে দিই, কিন্তু রুটিটা একদম খেতে চায় না। বাড়িতে থাকলে তাও বা খায়, কিন্তু কোথাও বেড়াতে হলে একদমই খেয়ে যেতে চায় না, রুটি একদম ভালোবাসে না। তো সেই কারণের জন্যই। তো ওদিকে না আমি ছেলেকে খাবার দিয়ে ও চলে যাওয়ার পর আমি এই যে আমার ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো একটু করছি। আর তার আগে না আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে, তোমরা দেখলে। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে এখানে ছোটোখাটো যে ডাস্টিংয়ের কাজগুলো আছে, ছোটোখাটো না, যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই যা, কি বলতো, এই প্রতিদিনের এই ডাস্টিংয়ের কাজগুলো যদি না করি না, সেগুলো তো জমে যায়। তো এই কারণেই না প্রতিদিন ডাস্টিংয়ের কাজগুলো করে নিই। আর এখন তো কোনো সেরমভাবে কাজ নেই, স্নানটা করে আর পুজোটা দেবো। আর ছেলে যাবে, যেহেতু বেরাবে, তো সেই কারণে না আমার কিন্তু আগেই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। বাসি ঘর মোটামুটি আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু পুরো ঘরটা একবার সুন্দর করে মুছে নেবো, তাহলে কিন্তু আমার মোটামুটি সব কাজ হয়ে যাবে। আর সকালে তো টিফিনটা করেই নিয়েছি, তো সেই কারণের জন্য এখন কিন্তু অনেকটা হালকা সময়। তো আমি এরপরে স্নানটা সেরে আর পুজোটা দিতে বসবো। আর বৃহস্পতিবার মানে তো বোঝো যে কতটা তাড়া থাকে পুজো দেওয়ার। আর বৃহস্পতিবার তো ঠাকুরের সিংহাসনে পুরো ভালোভাবে পরিষ্কার করে ঠাকুরকে নামিয়ে তাদেরকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দেওয়া, এই সমস্তটাই করতে হয়। তো সেই কারণের জন্যই না বৃহস্পতিবার দিনটা একটু বেশি সময় লাগে। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নানটাও সারা হয়ে গেছে। আর স্নানটা সেরে নিয়ে আমি কিন্তু মুখের দিকে টোনারটা লাগিয়ে নিলাম। আর গরমের জন্য না এই টোনারটা খুব উপকার, আর আমার খুব কাজে লাগে। তো এই কারণের জন্যই স্নান করে গরমকালে আমি টোনারটাই বেশি ইউজ করি। তো এদিকে সিঁদুর পরে নিচ্ছি, টোনারটা মুখে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে সিঁদুর পরে নিয়ে তারপরে কিন্তু পুজো দিতে বসবো। তো দেখো, আমি এদিকে পুজো দিতে বসে পড়েছি। আর এখানে কিন্তু আমার সিংহাসনে প্রতিটা ঠাকুরের সেবা দেওয়া হয়েছে। সেবা বলতে ঠাকুরের ফুল সজ্জা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি ঘরটা বসিয়ে দেবো, মা লক্ষ্মী। তো এখন আমার মা
লক্ষ্মীর ঘরটা বসানো হয়ে গেল সিংহাসনে। এইভাবেই কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসিয়ে পুজো করি। আমি নিত্য বৃহস্পতিবার যেভাবে পুজো করি প্রতি বৃহস্পতিবার সেই। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি পুজোটা প্রতি বৃহস্পতিবার আমার যেরকমভাবে মনের মতন করে আমি কিন্তু পুজোটা দিয়ে নিই। তো এদিকে পুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম এই ঘরে। আর এই ঘরে কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো আর না করিনি। সেগুলো ভেবেই রেখেছিলাম যে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে কিন্তু করব। তো কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালবেলায়, তো সেগুলো না একদম শুকিয়ে গেছে। হালকা হালকা কিছু জামা কাপড় ছিল আর কয়েকটা কালকের জামা কাপড় ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। তো আমি সেগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি আর আলনাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কি জানো তো, সকালবেলায় আগে পুজোটা দিয়ে দিলে তাহলে কিন্তু একটা বড় কাজ হয়ে যায়, তো সেই কারণের জন্যই আগে কিন্তু পুজোটা দিয়ে নিলাম। তো এদিকে সকালে জলখাবারটাও হয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আর আমার সেইভাবে এখন তাড়া নেই, কারণ সকাল সকাল অনেকটা কাজ কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ধীরে সুস্থে এই কাজগুলো করে নিতে পারি। আমার রুটিন মাফিক কোনো কাজ থাকে না। আমার যখন যেই কাজটা করলে আমার সুবিধে হয় আমি কিন্তু তখন সেই কাজটা সেইভাবেই করি। কোনো সময় হয়তো যদি মনে হয় যে আগে ঘর বাড়ি সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে রান্না করব, তো সেটা করি। তা আবারও কখনো যখন হাতে যেরকম সময় থাকে আগে রান্না করার, তো আগে রান্না করে নিই, তারপর ঘর বাড়ি গোছাই। তো আজকে সকালে জলখাবারও হয়ে গেছে, মোটামুটি ঘর বাড়ি গোছানোও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো ওগুলো সব হয়ে গেছে বলে এখন আমি এই ঘরের বিছানাটাকে একটু গুছিয়ে নেবো। আর গোছাবো বলতে এই ঘরের চাদরটা না একটু চেঞ্জ করব। তো ওই যে সকালেই ভেবেছিলাম যে দুটো ঘরের চাদরই চেঞ্জ করব, তো ওই ঘরের চাদরটা চেঞ্জ করে আর এই ঘরের চাদরটা চেঞ্জ করার আমার সময় হয়নি। ওই যে পুজোটা দিয়ে নিলাম, তারপরে ভেবেছি গুছিয়ে নেব। তো এই ঘরেই চাদরটা এখন চেঞ্জ করে নিচ্ছি। আর মাঝে মাঝে জানো তো আমার না খুব ভালো লাগে একটু চাদর চেঞ্জ করে করে বিছানা গোছাতে। আর এই তো বিছানা একটু সুন্দর করে গুছিয়ে নিলে ঘরটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে, তাই না? তো মাঝে মাঝে এরকম একটু গুছিয়ে নিতে বেশ ভালো লাগে। আর আমার তো এরকম টান টান করে চাদর বিছানায় থাকবে আর সুন্দর করে ঘরটা গোছানো থাকবে, তাতেই যেন আমার মনটা ভরে যায়। আর সত্যি বলতে মনটা না খুব পজিটিভ এনার্জি কাজ করে। আমার তো ভীষণ রকমভাবে করে, আমি আর জানি না কাদের করে, কিন্তু আমার কিন্তু বন্ধুরা ভীষণ রকমভাবে খুব ভালো লাগে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে ঘর। তো চেষ্টা করি আমার মনের মতন ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো দেখো এদিকে আমরা কিন্তু বিছানার চাদরটা গোছানো হচ্ছে, আর এদিকে কিন্তু আমি রান্নাও বসাবো। তো এদিকে মোটামুটি কাজগুলো যখন হয়ে গেছে না, হাতে না অনেকটা সময় পাওয়া যায়, তো তখন ধীরে সুস্থে এই কাজগুলোও করা যায়। আর না হলে যখন তাড়া থাকে না তখন না একদম আর অন্য কাজ করতেও সময় পারি না। তো যাই হোক, এদিকে আমার বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি রান্নাঘরে চলে এসে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের চালটা না আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমরা যে চালটা খাই সেই চালটা ভিজিয়ে রাখলে স্বাদও হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। আর এই যে ফ্রিজে ছিল কাতলা মাছ আর ট্যাংরা মাছ, তো এই দুটো মাছ আমি বের করে রেখে দিয়েছিলাম ওই বিছানাটাকে গোছানোর আগে, যাওয়ার আগে এই দুটো আমি কাজ করে রেখেছি, যাতে বরফগুলো জলে গলে যায় আর মাছটা তারপরে নুন হলুদ মাখিয়ে ভাজবো। তো এই দু রকমেরই মাছ করব, আর কিছু করব না, কারণ হচ্ছে বিকেলে আমাদের নিমন্ত্রণ আছে। তো তিনজনেরই আছে নিমন্ত্রণ, কিন্তু ছেলে যাবে না। ছেলের যেহেতু এক্সাম চলছে, ও একদমই যাবে না বলেই দিয়েছে আগে থেকে। তো ও যাবে না, আমি আর ওর বাবা যাব, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাব। তো এখন যা রান্না করছি তা আমাদের খেয়ে আর ছেলের জন্য রাত্রে থেকে যাবে, তো সেইভাবেই রান্না করে নিচ্ছি। তো এদিকে দেখো আমি আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছিলাম কাতলা মাছের, আর এদিকে ট্যাংরা মাছের কাই করে নিচ্ছি। তো একটু পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়ে, আর বেশ ভালো লাগে এইভাবে ট্যাংরা মাছের কাই করে নিতে। তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে ট্যাংরা মাছের কাইও হয়ে গেছে।
তো মোটামুটি এদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে একেবারে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে জানাই। তো এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে কিন্তু 6:45 মতন বাজে, আর এখন আমি আবারও রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হলো। তো এখন আমি পাস্তা বানাচ্ছি ছেলে আর আমার জন্য। ওই যে যাব নিমন্ত্রণ বাড়িতে, তো ছেলে তো সন্ধ্যেবেলা টিফিন খাবে, আমিও একটু টিফিন খেয়ে তারপরেই যাব। তো যেতে যেতে আমাদের একটু রাত্রি হবে। তো বাড়ির সামনে খুব একটা বেশি দূরে নয়, তো যেতে মানে খুব একটা দূরে না বলে ওই জন্য একটু তাড়াতাড়ি যাবো না, একটু দেরি করেই যাব। এই 8:30টার দিকেই বেরাবো। তো তার আগে একটু ছেলেকেও টিফিন করে নিচ্ছি, ওকেও সন্ধ্যেবেলা দিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে একটু নিয়ে নেব। তো এই সব সস দিয়ে পাস্তাটা বানালে পাস্তাটা খুব সুন্দর টেস্ট হয়, আর কালারটাও দেখেছো বেশ কিন্তু সুন্দর একটা কালারও এসছে। আর এটা কিন্তু স্বাদও হয় খেতে, বেশ টকটা ঝালঝাল আর মিষ্টি মিষ্টি 3 রকমেরই ফ্লেভার হয়। তো এদিকে পাস্তাটা খেয়ে নিয়ে বাদবাকি টুকটাক কাজগুলো করে নিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি রেডি হয়েতে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি, আর এবার আমি বেরাবো। হাজব্যান্ডও চলে এসেছে, ও নিচে আছে। তো আর আমি আর হাজব্যান্ড বেরিয়ে যাব। কেন ওইখানে রয়েছে ওই তো দেখো বন্ধুরা, আমরা এখন এই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর এখান থেকে টোটোটা ধরে নিলাম। তো দুজনে একটু হেঁটে এসেই এই টোটো পেয়ে গেলাম। তো উঠে এখন ওদের বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে জানো তো আমার হাজব্যান্ডের একটা মানে ভাইয়ের বার্থডে আছে, তো সেখানে ওদের বাড়িতেই যাচ্ছি। আর ওরাও এসেছিলো আমাদের বাড়ি, তো তাদের বাড়ি একটা পুচকে আছে, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো এখন দেখো চলে এসেছি, আর বার্থডে না, জন্মদিনের কেক এসবের আর ভিডিও করিনি, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো দেখো এই ভাইয়ের হচ্ছে এই ছেলেটা, ও ওর দাদার সঙ্গে খেলা করছে, তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে অবশ্যই অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার যে সুন্দর সুন্দর বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমাকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। টাটা। কিচ্ছু বলবে না, দুষ্টুমি করলে কিছু বলে না।